আপনাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা নবম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের পার্ট 8। এর আগে তোমাদের যেগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া ছিল সেখান থেকে কিছু কিছু নিয়ে কম্বাইন্ড করে তোমাদের এটা পূর্ণ 50 মানের একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এটাকে তোমরা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিসেবে ধরতে পারো। তো শুরু করছি আমরা প্রথম 1 নম্বর কোশ্চেন থেকে। এখানে আমাদের এমসিকিউ দেওয়া আছে কি 1 নম্বর, একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ কত হবে? ঠিক আছে, 20 টাকায় 10টা লেবু কিনেছে এবং 20 টাকায় 8টা লেবু বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখছি যে 1 নম্বর, 10টি লেবুর ক্রয় মূল্য তাহলে কত? 20 টাকা। ঠিক আছে, একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 20/10 = 2 টাকা। আর 8টি লেবুর বিক্রয় মূল্য কত? 20 টাকা, কারণ যে ওই 20 টাকা দিয়ে ও 8টা লেবু বিক্রি করেছে। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 20/8 = 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে একটি লেবুতে লাভ হচ্ছে 2 টাকা 50 পয়সা মাইনাস 2 টাকা = 50 পয়সা। ঠিক আছে, 0.50 টাকা। এইবার এটা মানে কি বলো দেখি, 2 টাকায় লাভ হচ্ছে 0.50 টাকা। 2 টাকায় লাভ হচ্ছে 0.50 টাকা, আমাদের বার করতে বলেছে শতকরা। তাহলে 1 টাকায় বার করবো এটা বাই 2, আর 100 টাকায় হবে এটা বাই 2 ইন্টু 100 সমান কাটাকাটি করে আমাদের কত হবে? 25। তাহলে অতএব নির্ণয় লাভ হচ্ছে 25%। তাহলে লাভ কত হচ্ছে? শতকরা 25 টাকা। তাহলে উত্তর কত বলো দেখি? এই 1-এর এ নাম্বারটা উত্তর হচ্ছে আমাদের 1-এর এ নাম্বার। ঠিক, এবার দেখছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের কী দেওয়া আছে? দেওয়া আছে যে PQRS ট্রাপিজামের দুটি তির্যক বাহু PQ এবং PS এবং QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY সমান কোনটা হবে? ঠিক আছে, দেখো এটা ট্রাপিজাম নিয়েছি। দেখো এই ট্রাপিজাম PQRS, PS এর মধ্যবিন্দু X আর QR এর মধ্যবিন্দু হচ্ছে Y, তো এটা যোগ করলাম। তো আমরা কি জানি ট্রাপিজামের ক্ষেত্রে কী হয় এটা, যে XY সমান হাফ অফ এই বাহুটার যোগফল, এই বাহুটা আর এই বাহুটার যোগফল, হাফ অফ PQ প্লাস RS। ঠিক আছে, তাহলে উত্তর হবে আমাদের 2-এর 3 নম্বর অপশন, 2-এর 3 নম্বর, এই সি নম্বর অপশনটা। ঠিক আছে, এবার নেক্সট দেখো 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা হচ্ছে 14। ঠিক আছে, শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব আমাদের কোনটা হবে? এগুলোর মধ্যে কোনটা? ঠিক আছে, তো আমরা দেখো করছি 3 নম্বর। পরিসংখ্যা ঘনত্ব মানে কি বলো দেখি? পরিসংখ্যা ঘনত্ব মানে হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। এখানে পরিসংখ্যা কত? পরিসংখ্যা দেওয়া আছে 14, আর শ্রেণী দৈর্ঘ্য কত? এটা থেকে এটা বিয়োগ করবো, 140 থেকে 105 বিয়োগ করলে আমাদের 35 হয়। তাহলে 14 ডিভাইডেড বাই 35 সমান 0.4। তাহলে 3-এর বি নাম্বারটা উত্তর কত হচ্ছে? 3-এর বি নাম্বার, 3-এর বি নাম্বার 0.4। নেক্সট দেখো 3 নম্বর কী বলেছে, 4 নম্বর কী বলেছে, যে 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে কতগুলি? হ্যাঁ, দেখো আমরা কি জানি যে 1 মিটার সমান 10 ডেসিমিটার। আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল কত? বলেছে যে 3 মিটার, তাহলে এটাকে ডেসিমিটার করে নেব, 3 × 10, আর প্রস্থ কত? 2 মিটার, 2 × তাহলে 10, এটা ডেসিমিটার করে নেব। তাহলে কী বলে? বর্গ ডেসিমিটার। 30 × 20 600 বর্গ ডেসিমিটার। এটা হচ্ছে কি গোটা জায়গাটার ক্ষেত্রফল। এবার একটা টালিটা হচ্ছে বর্গাকার। এবার টালিটার বর্গাকার যেহেতু, তার বাহু দেওয়া আছে কত? 5 ডেসিমিটার। 5 ডেসিমিটার দৈর্ঘ্যের একটি টালির ক্ষেত্রফল সমান 5 × 5 × 25 বর্গ সেমি। এখানে লিখতে পারি বর্গাকার, বর্গাকার। হ্যাঁ, ঠিক আছে, তো টালি লাগবে কতগুলো বলো দেখি? এটা টোটাল হচ্ছে ক্ষেত্রফল, আর একটা ক্ষেত্রফল এতটা, তাহলে 600 ডিভাইডেড বাই 25, এটা কাটাকাটি করে হচ্ছে আমাদের 24। 4-এর সি নম্বর উত্তর, 4-এর সি 24। ঠিক আছে, নেক্সট দেখো শতকরা লাভ 5 নম্বর, শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত কত? শতকরা লাভ 10 টাকা মানে কি? শতকরা লাভ 10 টাকা মানে হচ্ছে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। শতকরা 10 টাকা লাভ হলে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা।
ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 100 অনুপাত 110, 10 করে কাটা যাবে, তো 10:11। 5-এর সি নাম্বারটা অপশন হচ্ছে আমাদের। 6 নাম্বারটা কী দেওয়া আছে, যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, তাহলে আমাদের এই চারটার মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তো আমরা আগাচ্ছি। দেখো, এ বিসি ত্রিভুজ যার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর ডিই হচ্ছে কি বিসি এর সমান্তরাল, ঠিক আছে, যেটা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। তো আমরা কি জানি, আমাদের উপপাদ্য আছে যে এটাও মধ্যবিন্দু হবে, যেহেতু এটা মধ্যবিন্দু আর এটা সমান্তরাল। এটা মধ্যবিন্দু হলে কি হবে, এটা এই সমান সমান ইসি, এই সমান সমান ইসি সমান সমান হাফ অফ এসি, তাহলে এই সমান সমান হাফ অফ এসি। তাহলে উত্তর হচ্ছে আমাদের 6-এর বি নাম্বারটা, 6-এর বি। ঠিক আছে, এবার দেখো 7 নাম্বার, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার পরিসীমা কোনটা হবে? ঠিক আছে, অর্ধবৃত্তাকার চাকতি। দেখো, অর্ধবৃত্তাকার চাকতিটা এরকম দেখতে কিছুটা, হ্যাঁ, অর্ধবৃত্তাকার চাকতিটার ব্যাসার্ধ আর হলে চাকতিটির পরিসীমা কত হবে? গোটাটা এটা যদি বৃত্ত হতো তাহলে 2πr, আর যেহেতু অর্ধেক তো 2πr/2 প্লাস এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, মানে এটা হচ্ছে ব্যাসটা হচ্ছে 2r, তাই না? কারণ আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে πr প্লাস 2r, এখান থেকে আর কমন যাবে, পাই প্লাস 2 ইন্টু আর, আর আমাদের দেওয়া আছে কত? 10.5 সেন্টিমিটার, তাহলে পাই প্লাস 2 ইন্টু 10.5 সেমি। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে আমাদের? কোনটা হচ্ছে 7-এর সি নাম্বারটা, 7-এর সি। ঠিক, এবার নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য হবে আমাদের বার করতে হবে। দেখো, এটা বর্গক্ষেত্র, এর বর্গক্ষেত্র, এটা বাহু এ ধরলাম, তাহলে প্রতিটা বাহু আমাদের এ হবে, হ্যাঁ, তাহলে বর্গাকার চিত্রের বাহু এ, এটা আমরা ধরলাম, তাহলে কর্ণ কত হবে? কর্ণ হবে √2a, ঠিক আছে, √2a আমাদের কর্ণ, তাহলে দেওয়া আছে কর্ণ সমান 13√2, তাহলে এটা সমান সমান √2a সমান সমান 13√2, এখান থেকে এ সমান পাচ্ছি কি 13, ঠিক আছে, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি? 13। উত্তর হবে আমাদের ডি নাম্বারটা, 8-এর ডি নাম্বার। ঠিক, এবার নেক্সট দেখো, আমরা চলে যাচ্ছি আমরা 2 নম্বর কোশ্চিন। 2 নম্বর কোশ্চিন কী দেওয়া আছে আমাদের, যে সত্য মিথ্যা যাচাই করতে হবে। সত্য মিথ্যা যাচাই। 1 নম্বর, এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি সমান সমান হাফ অফ বিসি। বলতে যাচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, হ্যাঁ, এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে কি, এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ, হ্যাঁ, আর কি দেওয়া আছে, যে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এডি সমান সমান হাফ অফ বিসি, এডি সমান সমান হাফ অফ বিসি, হ্যাঁ, এটা হবে এডি সমান সমান হাফ অফ বিসি, এটা সমান সমান। ঠিক আছে, তাহলে দেখো কী করে হচ্ছে বলো দেখি, এটা আমরা মনে করে দেখো এই একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আমরা কি জানি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা সমান, এটাও সমান, ঠিক আছে, আর এই কর্ণটা এই কর্ণটা সমান, তাহলে যেহেতু এই কর্ণটা আর এখানে যেটা হবে এরকম ছবি যদি আঁকাই, তাহলে এই কর্ণটা আর এই কর্ণটা সমান, আবার এটা সমান, আবার এটা সমান, তাহলে এটা সমান হবে, ঠিক আছে, তার মানে কি এডি হাফ অফ বিসি, তাহলে এটা আমাদের সত্য, একের একটা হচ্ছে আমাদের ট্রু, ঠিক আছে, ট্রু। এবার দেখো 2 নম্বর, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্য বিন্দু হচ্ছে 10, প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা হবে 8, তো এটা আমাদের বার করতে হবে। দেখো, তো মনে করি যে শ্রেণীটির উচ্চসীমা হচ্ছে h, নিম্নসীমা হচ্ছে l, তো দেওয়া আছে কি শ্রেণীটির মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু দেওয়া আছে 10, তাহলে মধ্যবিন্দু মানে কি উচ্চসীমা প্লাস নিম্নসীমা বাই 2 সমান সমান 10, তাহলে হচ্ছে দেখো h প্লাস l সমান সমান 20, এটা 1 নাম্বার দিলাম। আবার কি দেওয়া আছে, যে শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6, শ্রেণী দৈর্ঘ্য মানে কি উচ্চসীমা আর নিম্নসীমার বিয়োগফল, উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, সেটা সমান সমান কত হয়ে গেল আমাদের 6, আর এটা সমান 20, এই যে দুটো পেলাম, এখান থেকে আমাদের বার করতে বলেছে নিম্নসীমা, নিম্নসীমা মানে কি বা l, তাহলে 1 - 2 করলাম, তাহলে এটা সমান সমান h প্লাস l সমান 20, আর h - l সমান 6, মাইনাস করলে আমাদের হয়ে যাবে 2l সমান
20 থেকে 6 বাদ দিলে 14, তাহলে এর সমান সমান 14/2 সমান সমান S, তাহলে নিম্ন সীমা কত হচ্ছে আমাদের 7, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে কি যে নিম্ন সীমা বলেছে কত 8, তাহলে এটা কি সত্য? এটা হচ্ছে মিথ্যা। আমাদের নিম্ন সীমা বার হলো কত 7, ঠিক। 3 নম্বরটা কি বলেছে যে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল পি আর টি। পি হচ্ছে সামান্তরিকের, আর হচ্ছে কার আয়তক্ষেত্রের, এবং টি হচ্ছে কার ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তো দেখো মনে করা এই যে একটা এ বি হচ্ছে ভূমি, আর এ বি ই এফ হচ্ছে সামান্তরিক, আর এ বি সি ডি হচ্ছে আয়তক্ষেত্র, আর এ বি সি হচ্ছে কি ত্রিভুজ, ঠিক আছে। একই সমান্তরাল যুগল এ বি সমান্তরাল ডিই এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। তো এবার দেখো ত্রিভুজটার ক্ষেত্রফলটা কী হবে, এই এদের ক্ষেত্রফলের অর্ধেক হবে, ঠিক আছে। এইবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে পি সমান সমান, তাহলে কী হবে বলো দেখি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজটার ক্ষেত্রফল কি এদের অর্ধেক, তার মানে এটা সমান সমান 2t, তাই না। ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে এটা, তাহলে পি সমান সমান কিউ সমান সমান 2t। তাহলে আমাদের দেওয়া আছে কি পি সমান সমান কিউ সমান সমান t/2, তাহলে এটা কি সত্য না মিথ্যা? এটা হচ্ছে আমাদের ফলস দেওয়া আছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। এটা আমাদের বার করতে বলেছে। দেখো একটি সমবাহু ত্রিভুজের আমরা কি করলাম, বাহু ধরলাম কি, বাহু ধরলাম হচ্ছে আমাদের এ, আর উচ্চতা ধরলাম এইচ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহু এবং এ ধরেছি, উচ্চতা এইচ ধরেছি, তাহলে এদের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু এইচ। বলা আছে যে ক্ষেত্রফল আর এর উচ্চতার সংখ্যামান সমান, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ সমান সমান এইচ, তাহলে এইচ কেটে গেল, তাহলে এদিকে কত হচ্ছে a/2 সমান সমান 2, a/2 সমান সমান 1, তাহলে এ সমান সমান 2। আমাদের এ হচ্ছে বাহু হচ্ছে 2, কিন্তু দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য বলেছে 1, তাহলে এটা সত্য না মিথ্যা? এটা আমাদের মিথ্যা দেওয়া আছে। ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, হ্যাঁ ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে। তো দেখো পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0, হ্যাঁ এটা সত্য। তারপর দেখো এ বি সি ডি এটা আয়তক্ষেত্র, আর এ বি ই এফ এটা হচ্ছে তোমাদের সামান্তরিক। এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং এ বি ই এফ রম্বস আকারের ক্ষেত্রফল সমান না, মোটেও না। সমান হবে যখন এরা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে, যদি এরকম থাকতো তাহলে সমান হতো, যেহেতু এটা সমান্তরাল যুগলের মধ্যে নয় তাহলে এটা অবশ্যই সমান হবে না, ঠিক আছে। তাহলে এটা আমাদের মিথ্যা বলেছে। নেক্সট দেখো, প্রতিটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্য। 8 নম্বর কোশ্চেন। দেখো বৃত্তের পরিধি কত 2πr, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস কত 2r, পরিধি ইজ টু ব্যাস সমান সমান 2πr ইজ টু 2r, 2πr/2r, 2 কেটে যাবে, আর কেটে যাবে পাই মানে কি 22-এর সাথে, এটা একটা ধ্রুবক, তাই না। তাহলে আমাদের কি বলেছে, এটা যে দেওয়া আছে এটা একটা নির্দিষ্ট সংখ্যা, ওটাই হচ্ছে ধ্রুবক, সত্য, ঠিক আছে। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তর আমাদের দেওয়া আছে যে জি অফ এক্স সমান সমান 2x - 16 বহুপদী সংখ্যা মালাটির সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যা মালাটির শূন্য নির্ণয় করো। 1 নম্বর 3-এর 1। দেখো জি অফ এক্স সমান সমান 2x - 16 বহুপদী সংখ্যা মালাটির সমীকরণ কত হবে, জি অফ এক্স সমান সমান 0, তার মানে কি 2x - 16 = 0, এইটা হলো আমাদের সমীকরণ। এখান থেকে সমাধান করছি আমরা, x - 8 2 কমন নিয়ে কাটাকাটি যাবে, 2 কমন নিলাম, তারপরে চলে গেলো এটা x - 8 সমান 0, x সমান 8, তাহলে এটাই হচ্ছে সমাধান। x সমান 8 এর জন্য জি অফ এক্স 0 হবে, এটাই আমাদের বার করতে বলেছিল। 3-এর 2 নম্বর, 8x³ + 8x - 5 বহুপদী সংখ্যা মালাটির একটি উৎপাদক নির্ণয় করতে বলেছে। তো দেখো 8x³ + 8x² + -5, এবার দেখো এই 5টাকে আমরা লিখতে পারি কত বলে দেখি,
এখানে 4 আর 1 লিখতে পারি, তাহলে 8x³ মাইনাস 1 প্লাস 8x মাইনাস 4, মাইনাস 4 আর মাইনাস 1 মাইনাস 5 আছে, ঠিক আছে। এটাকে লেখা যায় 2x তার হোল কিউব মাইনাস 1³ প্লাস 4 কমন নিলাম 2x মাইনাস 1। এটা ভাঙালে কথা হবে বলো দেখি, এটা ভাঙালে a³ মাইনাস b³ সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা মাইনাস এটা ইন্টু এটা স্কোয়ার প্লাস এটা ইন্টু এটা প্লাস 1 স্কোয়ার, এদিকে যেটা আছে তাই। এটা গেল, এটা 4x² প্লাস 2x প্লাস 1 এ প্লাস যা আছে তাই, 2x প্লাস 1 আমরা এখান থেকে আর এখান থেকে কমন নেব, 2x প্লাস সরি 2x মাইনাস 1, 2x মাইনাস 1 কমন নিলাম, থাকলে কত 4x² প্লাস 2x প্লাস 1 প্লাস 4, তাহলে এখান থেকে পাচ্ছি এটা। তাহলে এই যে একটি এর একটা উৎপাদক কত হলো 2x মাইনাস 1, অথবা আমরা এটাও একটা উৎপাদক হতে পারবো, ঠিক আছে। গেল আমাদের কত নম্বর, 3-এর 2 নম্বর। 3-এর 3 নম্বর বলেছে -2, এবং 4,6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। করছি আমরা। এই বিন্দুটা এবং এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে, সূত্র কি বলো দেখি, এটা যদি x1 y1 হয়, x1 y1 হয়, আর এটা যদি x2 y2 হয়, তাহলে আমরা কি সূত্র জানি, √(x2 - x1) তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এখানে আমরা মান বসালাম x2 কত, x2 হচ্ছে 4 আর x1 হচ্ছে -2, মাইনাস হচ্ছে প্লাস, তার হোল স্কয়ার হলো y2 কত 6 আর y1 হচ্ছে -2, মাইনাস প্লাস, এটা কাটাকাটি করে আমাদের কত হচ্ছে 10, কত হবে 10 একক, এটা হচ্ছে দূরত্ব। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন, একটি ঘড়ি পরপর 10% এবং 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে। প্রথমে 10%, তারপর 5%। মনে করি ঘড়ির ধার্য মূল্য 100 টাকা, 10% ছাড় দেওয়ার পর ঘড়িটির মূল্য হবে 10% ছাড় দিয়েছে মানে 100 টাকা 10 টাকা ছাড়, তাহলে 100 - 10 = 90 টাকা। এবার 90 টাকার উপর 5% ছাড় দিলে ছাড় হয় 90 × 5/100, কাটাকাটি করে হচ্ছে 4.5 টাকা। তাহলে মোট ছাড় কত হচ্ছে, মোট ছাড় 10 টাকা প্লাস 4 টাকা 50 পয়সা, তার মানে 14 টাকা 50 পয়সা। তাহলে 100 টাকা মোট ছাড় হয় 10.5 টাকা, অর্থাৎ সমতুল্য ছাড় 14.50%, ঠিক আছে। এইবার চলে যাচ্ছি আমরা 5 নম্বর কোশ্চেন, যে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে এদের পরিসীমার অনুপাত কত হবে, ঠিক আছে। 5 নম্বর, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এর আমরা ধরেছি কি আর ব্যাসার্ধ, আর এর বাহু হচ্ছে এ। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর, বর্গক্ষেত্রটির বাহু এ। বৃত্তটির পরিসীমা কত, পরিসীমা 2πr, আর ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির পরিসীমা হচ্ছে 4a, a যোগ a যোগ a যোগ a 4a। এবার দেওয়া আছে কি যে বাহুর দৈর্ঘ্য সমান ব্যাস, a সমান 2r, ঠিক আছে। এখান থেকে আমরা সমাধান করছি বৃত্তটির পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 2πr, এটা = 4a, আর 2r মানে হচ্ছে a, তাহলে πa = 4a, a কাটা যাবে, তাহলে 4 π/4, পাই মানে কি 22 7 এটা, এখান থেকে কাটাকাটি করে হচ্ছে আমাদের 11/14, ঠিক আছে। 15 নম্বর গেল। 16 নম্বর কি বলেছে, যে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত হবে, তো আমরা করছি। ধরি 10টি পেনের ক্রয় মূল্য x টাকা, তাহলে একটি পেনের ক্রয় মূল্য হচ্ছে x/10 টাকা, 8টি পেনের বিক্রয় মূল্য কত, x টাকা, হ্যাঁ বলা আছে ওটা। তাহলে একটি পেনের বিক্রয় মূল্য x/8 টাকা, তাহলে একটি পেনের লাভ হচ্ছে কত, x/8, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হচ্ছে x/40 টাকা। অতএব লাভ কি, শতকরা লাভ হচ্ছে একটি পেনের লাভ আর একটি পেনের ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে x/40 / x/10 × 100, এখান থেকে আমাদের কাটাকাটি করে হচ্ছে 25 টাকা, তাহলে শতকরা লাভ কত হচ্ছে 25 টাকা। নেক্সট দেখো, নেক্সট কত 7 নম্বর, ABC একটা ত্রিভুজ দেওয়া আছে, যার AD হচ্ছে লম্ব আর BC দেওয়া আছে 20। ত্রিভুজ ABC চিত্রের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার, আর ভূমি হচ্ছে BC হলে ত্রিভুজটির উচ্চতা H নির্ণয় করতে হবে। করছি আমরা। ABC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 96, হাফ ইন্টু ভূমি কত 20, উচ্চতা H, এখান থেকে H বার করছি আমরা 9.6 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের 3-এর
7 নম্বর পর্যন্ত হলো। এবার দেখছি আমরা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে যে 4-এর 1 নাম্বার, যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু ও সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটির সামান্তরিক হবে। এটা হচ্ছে আমাদের একটা উপপাদ্য নম্বর 18 পেজে আছে, 87 পেজ। তোমাদের বইয়ে 87 পেজে এটা আছে, তো আমরা বার করছি 87 পেজ। একটি কি বলেছে, যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এই তোমাদের উপপাদ্য। এখান থেকে সুন্দর করে তোমরা প্রদত্ত প্রমাণ্য বিষয়, অঙ্কন, প্রমাণ আঁকাবে, লিখবে এবং পেন্সিল দিয়ে এই ছবিটা আঁকাবে। ঠিক আছে? ব্যাস, তাহলে এটা হলো। এরপর নেক্সট দেখো 2 নম্বর, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটাও তোমাদের উপপাদ্য। এটা হচ্ছে উপপাদ্য নাম্বার কত, 20, যেটা পেজ আছে 124 পেজে, 124 নম্বর পেজ আছে তোমাদের। এই যে উপপাদ্যটা দেখতে পাচ্ছ, উপপাদ্য নম্বর কত, 20। ঠিক আছে? এই 20 নম্বর উপপাদ্য তোমাদের। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এটি তুমি যুক্তি দিয়ে প্রমাণ করো। প্রদত্ত লিখবে, প্রমাণ্য বিষয় লিখবে, অঙ্কন লিখবে, প্রমাণ লিখবে, সুন্দর করে এখানে দেখে দেখে লিখবে। ঠিক আছে? হ্যালো, নেক্সট দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো। সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্গত কোণ হচ্ছে 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে, কোনো ভাষায় কিছু লেখার দরকার নেই। তো আমরা করছি, দেখো। তো এটা হচ্ছে তোমাদের কি, সম্পাদ্য। দেখো বলা আছে কি বলো দেখি, যে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার প্রতিটা বাহু হচ্ছে 8 সেমি করে। তাহলে 8 সেমি একটা আমরা বাহু নিয়ে নিই, 8 সেমি বাহু নিচ্ছি। এই হচ্ছে আমাদের 8 সেমি। ঠিক আছে? এটা হচ্ছে 8 সেন্টিমিটার নিলাম। এবার আমাদের কি করতে হবে, এখানে একটা বড় করে একটা সরলরেখা নিচ্ছি। ঠিক আছে? এখান থেকে আমরা 8 সেমি কেটে নেব। কতটা কাটবো, 8 সেমি কাটবো। এই যে আমাদের 8 সেমি করেছি, এটা 8 সেমি নিয়েছি না এখানে, এটা এখান থেকে আমরা কেটে দিলাম। ঠিক আছে? আর একটা বাহু নিতে হবে, সেটাও 8 সেমি। তো কি বলেছে যে ওই বাহু দুটির মধ্যে আবার কোণ কত, ওই বাহু দুটির মধ্যে কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে? তো এটা আমরা আগে 30 ডিগ্রি কোণ আঁকাবো। 30 ডিগ্রি কোণ আঁকাচ্ছে, দেখো 30 ডিগ্রি কোণ আঁকার কী করে আঁকাতে হবে, এই দেখো বৃত্তচাপ নিলাম, এটা কেটে দিলাম। তাহলে এটা কত হবে বলো তুমি, এটা হলো 60 ডিগ্রি। এবার এটাকে আবার দুই ভাগে ভাগ করবো, তাহলে আমাদের কত হবে, 30 ডিগ্রি হয়ে যাবে। যোগ করছি এবার, তাহলে আমাদের হয়ে যাবে এটা কত, 30 ডিগ্রি। হয়ে গেল। ঠিক আছে? এবার আমরা আবার এখান থেকে কতটা কাটবো, এখান থেকে আমরা কেটে নেব এই যে 8 সেমি নিয়েছিলাম না, 8 সেমি, এর আগের বাহুটা 8 সেমি ছিল, এই বাহুটা 8 সেমি হবে, যার জন্য এখান থেকে আমরা কেটে নিলাম। 8 সেমি হয়ে গেল দুটা বাহু। ঠিক আছে? দুটা বাহু 8 সেমি হলো। এবার ত্রিভুজটা আমরা আঁকায় নিচ্ছি।
ঠিক আছে, নাম দিতে পারো তোমরা। এটার নাম দিলাম এ মনে করো, এটা বি, এবার সি। এবার বলেছে যে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট কী আঁকাতে হবে, আয়তক্ষেত্র, তাই না, সামান্তরিক। এর না সমান সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকাতে হবে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে, তো আমরা কি করছি, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আঁকানোর জন্য আমাদের কি করতে হবে, যে এখান থেকে নিয়েছি না 8 সেমি, এখানে 8 সেমি, এখানে একটা আমাদের সমান্তরাল যুগল বার করতে হবে। নিলাম, এদিকেও আমাদের 8 সেমি। ঠিক আছে, এবার এই যে আমরা সমান্তরাল এটা পাবো, এটা টেনে দেবো, লম্বা করে টেনে দেবো। ঠিক আছে, এটা সমান্তরাল যুগল পেলাম। হ্যাঁ, এবার এখানে যদি আমরা গোটাটাই নিই তাহলে সমান ক্ষেত্রফল হবে না, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এর আমার মধ্যবিন্দু নিতে হবে, এই বিসি এর মধ্যবিন্দু আঁকতে হবে। বিসি এর মধ্যবিন্দু আঁকতে গেলে এর অর্ধেকের বেশি নিতে হবে। নিলাম, এখানে এখানে নিলাম, নিয়ে এদিকে কাটছি। ওহ, সরে গেল। এদিকে নিয়ে ঠিক আছে, এই মধ্যবিন্দু পেয়ে গেছি। আমরা এটা টেনে দিলাম। এবার কি করব, এই বি বিন্দুতে আমরা কি করব, একটা 90 ডিগ্রি কোণ আঁকাবো। 90 ডিগ্রি কোণ আঁকানোর জন্য আগে যে এই বৃত্তচাপটা নিয়েছিলাম, ওই একই বৃত্তচাপটাকে আমরা একই বৃত্তচাপটা বাড়া দিলাম একটু। প্রথমে যে 60 ডিগ্রি ছিল, এখান থেকে আবার কাটলাম, এবার এখানে কাটবো, তারপর এখান থেকে কাটবো, হয়ে যাবে 90 ডিগ্রি। এই আমরা টেনে দেবো। ঠিক আছে, এইবার দেখো, এবার নাম দিচ্ছি। এটা মনে করলাম নাম দিচ্ছি ডি, এটুকু মনে করো ই, এটা হচ্ছে এফ, আর এটা তোমরা দিতে পারো পি, দিতে পারো পি কিউ, সমান্তরাল যুগল। তাহলে দেখো বি ডি ই এফ, এই যে আমরা আয়তক্ষেত্র পেলাম, এটা হচ্ছে কি এই ত্রিভুজটার সমান। ঠিক আছে, আচ্ছা, ত্রিভুজ এ বি সি এবং আয়তক্ষেত্র কি বি ডি ই এফ এর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে এটা কত ছিল আমাদের, এটা 4-এর 3 নম্বর, 4-এর 3 নম্বর আমাদের হয়ে গেল। এবার দেখছি আমরা 4 নম্বরটা, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো দেখো আমরা এটা কী করছি, শ্রেণী লিখেছি 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। আর এদিকে শ্রেণী মধ্যমান 0 থেকে 5-এর মধ্যমান হচ্ছে 2.5, 5 থেকে 10-এর মধ্যে 7.5, 10 থেকে 15-এর মধ্যে 12.5, এভাবে করে করে লিখেছি। পরিসংখ্যা আমাদের দেওয়া আছে 4, 10, 24, 12, 20, 8। ঠিক আছে, এগুলো যোগ করলে আমাদের 78। এইবার দেখো, এবার আমরা কি করব, এবার লেখচিত্র নিব। লেখচিত্র নিয়ে এদিক বরাবর আমরা ও এক্স, এক্স ও এক্স ড্যাশ, আর এদিক বরাবর হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ নিলাম। আর এদিক বরাবর এক্স অক্ষ বরাবর 1 স্মল ডিভিশন, মানে একটা ছোট ঘর সমান সমান 1 ইউনিট নিয়েছি, আর এদিকেও 1 স্মল ডিভিশন সমান সমান 1 ইউনিট নিয়েছি। আর এদিক বরাবর নিব কি শ্রেণী মধ্যমান, আর এদিক বরাবর নেব কি পরিসংখ্যা।
এদিকে বলা হবে পরিসংখ্যা। তো দেখো প্রথম মানটা কী দেওয়া আছে, প্রথম মানটা দেওয়া আছে আমাদের 2.5 আর এদিকে 4, 2.5, 4। তো 2.5 দেখো একটা ঘর আমাদের 1, তো 2.5 মানে কতটা হবে বলো দেখি, 2.5 হচ্ছে এর অর্ধেকটা, আর এদিকে কত 4, 1 2 3 4 এইখানে হচ্ছে আমাদের, ঠিক আছে 2. তারপরে 7.5, তারপরে দেখো 7.5, 10, 7.5, 5 6 7, 10, এই 10 এইখানে 7.5, 10 মাঝখানে, ঠিক আছে। এরপরে দেখো দেওয়া আছে 12.5, 24, 12.5, 24, 10 11 12, তারপরে 0.5 এখানে 24, তাই না, 10 20 4 24 এই মাঝখানে, ঠিক। তারপরে দেখো 17.5, 12, 17.5, 15 17 12, তাই না, 10 12 এইখানে, ঠিক আছে। 22.5, 20, 22.5, এটা যে 20, 22.5 আর এদিকে 20, 10 20 এই মাঝখানে, ঠিক আছে। এইবার দেখো 27.5, 8, 27, 25, 27.5, 8, পেয়ে গেলাম। এরপরে আর কি নিতে হবে, এরপরে আমাদের করতে হবে কি, যে এই যে আমাদের 0 থেকে 5-এর মধ্যে যে আমাদের এই শ্রেণী ছিল, এর আগে একটা শ্রেণী নিতে হবে, এর আগে নিতে হবে -5 থেকে 5, -5 থেকে 0, যার পরিসংখ্যা নিব 0, ঠিক আছে। এবং ঠিক একই রকমভাবে শেষের দিকে 25 থেকে 30 আছে না, তারপর নিব 30 থেকে 35, আর যার পরিসংখ্যা কত 0 নিয়ে আমরা তাদের মধ্যমান বার করব এবং তাদের আমরা মান বসাবো। তাই -5 থেকে 0-এর মধ্যমান কত, -2.5, আর পরিসংখ্যা 0, তাই -2.5, -2.5 কোথায় হচ্ছে আমাদের এইখানে হয়ে গেল। আর এদিকে আমাদের কত 32.5, তাই না, 30 32.5 পরিসংখ্যা 0। এবার আমাদের প্রতিটা বিন্দু সুন্দর করে কী করতে হবে, যোগ করতে হবে, ঠিক। আমরা যোগ করছি, ঠিক আছে। এবার নাম দেব কি, A B C D E F G H, হ্যালো। এবার তোমাদের ভাষায় লিখতে হবে, দেখো ভাষায় লিখতে হবে কি, যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ দুটি পরস্পর লম্ব, ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক, ঠিক আছে। এবার পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণী -5 থেকে 0 এবং শেষ শ্রেণীর ঠিক পরের শ্রেণী 30 থেকে 35 নিলাম, যাদের পরিসংখ্যা 0 এবং শ্রেণী মধ্যমান কত -2.5 এবং 32.5, ঠিক আছে। বললাম আমি কথাটা, প্রতিটি শ্রেণীর মধ্যমান ভুজ এবং শ্রেণী পরিসংখ্যা কোটি ধরে -2.5, 2.5, 0, 2.5, 4, 7.5, 10 এই বিন্দুগুলো আমরা কী করলাম, স্থাপন করলাম। এরপর ওই বিন্দুগুলি পরস্পর সংযোজক সরলরেখায় দ্বারা যোগ করে, সরলরেখাংশ দ্বারা যোগ করে ABCDEFGH পরিসংখ্যা বহুভুজটি অঙ্কন করলাম, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা বহুভুজ, ঠিক বোঝা গেল। তাহলে আজকে আমাদের কি হলো, আজকে আমাদের ক্লাস 9-এর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।